হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের এই ভিডিওতে তোমাদের আপডেট দিতে চলেছি। ইস্ট বেঙ্গল দল তারা কিন্তু দ্বিতীয় বিদেশিকে কিন্তু চূড়ান্ত করে নিল, তার আপডেট দেব আজকের এই ভিডিওতে। তাছাড়া রবসান রবিনও মোহনবাগান নিয়ে একটা নতুন বার্তা দিলেন, তারও আপডেট দেবো আজকের এই ভিডিওতে। আর ইস্ট বেঙ্গলের পুরনো দুইজন বিদেশি খেলোয়াড় কিন্তু নতুন মরশুমে থাকতে চলেছে, কে কে সেই বিদেশি খেলোয়াড় তারও আপডেট দেবো খেলার আরও আপডেটেড খবর। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকে প্রথম খবরটি বলবো, সাব আন্ডার 19 যে চ্যাম্পিয়নশিপের ফাইনাল কিন্তু আজকে রবিবার। আর এই ম্যাচটি কিন্তু অরুণাচল প্রদেশে হবে। আর এই ম্যাচটি কিন্তু তোমরা লাইভ দেখতে পারবে 7টা থেকে। ইউটিউব চ্যানেল স্পোর্টস ওয়াক যে ইউটিউব চ্যানেল আছে সেখানে তোমরা কিন্তু লাইভ দেখতে পারবে। আর আমিও চেষ্টা করব যে এই চ্যানেলের লিঙ্ক আমার ভিডিওতে দিয়ে দেওয়া, মানে আমার পোস্টে দিয়ে দেবো চ্যানেলে। তোমরা যারা এই খেলাটি দেখতে চাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো, যাতে আমি যখন লিঙ্কটা দেবো তোমাদের কাছে চলে যায়। আর এই খেলাটি কিন্তু দুটো দলের কাছে খুব ইম্পর্টেন্ট খেলা, যেখানে ভারতীয় দল তারা প্রথম ম্যাচ 8-0-তে শ্রীলঙ্কাকে হারায়, নেপালকে 4-0-তে হারায়, তারপর সেমিফাইনালে মালদ্বীপকে 3-0 গোলে হারায়। তো টোটাল 15খানা গোল কিন্তু ভারতীয় দল করেছে, একটা গোলও কিন্তু খায়নি। উল্টো দিকে বাংলাদেশ দল কিন্তু 5খানা গোল করেছে, একটা গোল খেয়েছে। তো একটা তুলনামূলক দারুণ কিন্তু একটা ম্যাচ হতে চলেছে ভারত ভার্সেস বাংলাদেশের মধ্যে এই ফুটবল ম্যাচ অনূর্ধ্ব 19 বিভাগে। তো দুটো দেশেই কিন্তু বর্তমানে যা পরিস্থিতি চলছে, তো সেই দিক থেকে কিন্তু একটা দারুণ ম্যাচ কিন্তু আমরা দেখতে চলেছি। আর দুটো দলেরই সাপোর্টারই চাইবে কিন্তু এই ম্যাচটি জয়লাভ করতে। তো দেখা যাক কে আলটিমেট জয়লাভ করে। আমার তো মনে হচ্ছে ভারতীয় টিম জিতবে, যেমনভাবে তারা ফুটবল খেলছে। তো বিবিয়ানো ফার্নান্ডেজের কোচিংয়ের আন্ডারে তো মনে হচ্ছে ভারতীয় ফুটবল দলই জিতবে। আমার প্রেডিকশান 3-0-তে বাংলাদেশকে হারাবে। আর তোমাদের প্রেডিকশানও তোমরা কিন্তু কমেন্টে করতে পারো। তো যাই হোক, এর পরের যে খবরটি তোমাদের বলবো সেটা হচ্ছে রবসান রবিনোকে নিয়ে, যাকে নিয়ে এই মুহূর্তে যা বলা হচ্ছে যে মোহনবাগান সুপার জায়েন্টে গ্রেগ স্টুয়ার্ডের বদলি হিসেবে কিন্তু রবসান রবিনো আসতে পারে, যেটা ট্রাস্টেড মিডিয়া থেকে কিন্তু খবরটা বেরিয়ে আসছে। তারপরও কিন্তু রবসানও কিছু একটা ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছে। লাস্ট 2-1 দিন আগে কিন্তু মোহনবাগানের একটা সাপোর্টার তিনি কিন্তু রবসান রবিনোর ইনস্টাগ্রাম পেজে একটি কমেন্ট করে, তো একটি ছবির তলায়। তো সেই ছবিতে দেখা গেছে পুরনো একটি দলের সবুজ মেরুন জার্সি পরেই ছিল, বাট এটা মোহনবাগানের না, পুরনো তার একটা দলের। তো সেই ছবির তলায় কিন্তু পোস্ট করে, একজন কমেন্ট করে মোহনবাগানের এক সাপোর্টার। তো তার কিছু কমেন্টের রিপ্লাই আসে। তো সেখান থেকেই কিন্তু একটা আন্দাজ করা হচ্ছে, যেই খবরটি যে এই ট্রাস্টেড মিডিয়াগুলো থেকে যে প্রকাশ করা হচ্ছে মোহনবাগানের সঙ্গে রবসনের নাকি চুক্তি অনেক দূরই এগোচ্ছে। তো সেই দিক থেকে কিন্তু এই বার্তাটাও কিন্তু একটা মানে একটা কি বলবো, স্ট্রং কিন্তু একটা লিঙ্ক আপ তৈরি করছে মোহনবাগান আর রবসনের সঙ্গে। তো এর আগেও দেখেছি বাংলাদেশের সনি নডি কিন্তু মোহনবাগানে এসেছিল, তখন অবশ্য মোহনবাগান ছিল, এখন তো মোহনবাগান সুপার জায়েন্ট। তো যাই হোক, ক্লাব তো একই আছে। তারপরও কিন্তু এই মোহনবাগানে এসে প্রচুর নাম করেছিল এই সনি নডি। তো দেখা যাক রবসনও সেই জায়গাটা নিতে পারে কিনা। বাট এখনও অবধি কিন্তু রবসন কিন্তু মোহনবাগানে আসার জন্য অনেকটাই এগিয়ে। এছাড়া মোহনবাগানে কিন্তু খুব একটা পরিবর্তন হবে না, এটাও হতে পারে মোহনবাগান কিন্তু এবছর কিন্তু এসিএল খেলবে, তো মানে এসিএল 2। তো সেখানে হয়তো সপ্তম বিদেশি হিসেবেও কিন্তু রবসন রবিনোকে রাখলেও রাখতে পারে। তো এর পরের যে খবরটি বলবো ইস্ট বেঙ্গল দলকে দিয়ে, যেখানে ইস্ট বেঙ্গল দল কিন্তু পুরনো দুইজন বিদেশিকে সম্ভবত রাখতে চলেছে। আর নতুন একজন বিদেশি কিন্তু সাইন করে নিয়েছে, মিগুয়েল তো মোটামুটি ডান। তো এবার যা খবর পাওয়া যাচ্ছে যে শনিবার দিনকে কিন্তু ইস্ট বেঙ্গল তরফ থেকে প্যালেস্তাইনের যে খেলোয়াড় আছে, মিডফিল্ডার খেলোয়াড় মোহাম্মদ রশিদ, তার কাছে পেপার পাঠিয়ে দিয়েছে। আর রবিবার দিনকে কিন্তু পেপার সাইন করে পাঠানোর কথা। তো আপাতত ডিল কিন্তু একদম মানে ডাইরেক্ট মানে ঠিকঠাক দিকেই যাচ্ছে। এর আগে দেখেছিলাম ইভান কেসটা কিন্তু ইস্টবেঙ্গলের ডিলটা ভেস্তে যায়, পুরো ডান হওয়ার পথে ছিল, বাট একদম অন্তিম মুহূর্তে কিন্তু ডিলটা ভেস্তে যায়। তো আপাতত বলে রাখি, এই মোহাম্মদ রশিদ কে? এই মোহাম্মদ রশিদ কিন্তু প্যালেস্তাইনের খেলোয়াড়। তিনি প্যালেস্তাইনের হয়ে 48টা ম্যাচে 2খানা গোল করেছেন, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে ম্যাচ খেলেছেন, ভালো ভালো টিমের সঙ্গে কিন্তু তিনি ম্যাচ খেলেছেন। এছাড়া যে ইন্দোনেশিয়া লিগ হয়, বর্তমানে যে দলটি তিনি খেলছেন পার্সে বায়া সুরাবায়া, তো সেখানে তিনি খেলছেন। 31টা ম্যাচ এখনো অবধি খেলেছেন, 6খানা গোলও করেছেন। এছাড়া লাস্ট তার আগে খেলতেন তিনি বালি ইউনাইটেডে, সেখানে তিনি 32টা মতো কিন্তু ম্যাচ খেলেছেন। তো একটা ভালো খেলোয়াড়। সাউল কেসপোর বিকল্প হিসেবে একেই ধরা হচ্ছে এই খেলোয়াড়টিকে। আর বর্তমানে যে তিনি যেই দলটিতে খেলেন ইন্দোনেশিয়ার পার্সেবায়া, সেই দলে কিন্তু আইএসএল এর একজন পুরনো খেলোয়াড়, যেই খেলোয়াড়টি মোহনবাগানের হয়েও খেলেছিল, ডার্বিতে গোলও করেছিল। তো সেই খেলোয়াড়টির নাম স্লাভকো ড্যামজানোভিক। তো তার সঙ্গে কিন্তু একই দলে
খেলে পারসেভিয়াতে এই মোহাম্মদ রাশিদ। তো একটা পুরনো মানে আইএসএল খেলোয়াড়ের সঙ্গে কিন্তু খেলছে এই খেলোয়াড়টি বর্তমানে, আর ইস্ট বেঙ্গলে কিন্তু প্রায় চূড়ান্ত হওয়ার পথে। আর মোহনবাগানে বর্তমানে ডিফেন্ডার যে আলবার্তো রদ্রিগেজ, তার সঙ্গেও কিন্তু এই মোহাম্মদ রাশিদ কিন্তু খেলেছে। তো একটা ভালো সাইনিং মনে হচ্ছে আপাতত। আর সাউল ক্রেসপো থেকে কিন্তু যথেষ্ট আমার মনে হয় একটা ভালো সাইনিং ইস্ট বেঙ্গলের জন্য। তো মিগুয়েল ডান আর মোহাম্মদ রাসিনও কিন্তু ডানের পথে। যাই হোক, ইভানটা যদি ইস্ট বেঙ্গলে আসতো সেক্ষেত্রে ইস্ট বেঙ্গলে ভালো হতো। আর মার্কাস যা জানাচ্ছে, এই রিপোর্টটা মার্কাসও অবশ্য দিয়েছে যে রাশিদ কিন্তু ডানের পথে। আর মার্কাস যা জানাচ্ছে, ইস্ট বেঙ্গল 4খানা বিদেশিকে কিন্তু সাইন করাতে চলেছে। আর মানে 6খানা বিদেশি কিন্তু পরিবর্তন হচ্ছে না। তো সেক্ষেত্রে যেই মানে সমস্যাটা আমি তোমাদের আগেই বলেছিলাম, মাদি তালাল হয়তো ইস্ট বেঙ্গলে থাকতে চলেছে। আর দিমিত্রি দাইমান্তোভস্কিও কিন্তু সম্ভবত ইস্ট বেঙ্গল রাখতে চলেছে। তাকে ছাড়লে কিন্তু ইস্ট বেঙ্গলে অনেক টাকার ক্ষতি হয়ে যাবে। তো সেইটা হয়তো মাথায় রেখে দিমিকেও হয়তো ইস্ট বেঙ্গল রাখতে চলেছে। এছাড়া কাউকে কিন্তু রিটার্ন করবে না। তো সেক্ষেত্রে দিমি আর মাদি তালাল সম্ভবত ইস্ট বেঙ্গলে আগামী নতুন যে মরশুম আসছে সেখানে কিন্তু স্টে করতে চলেছে। জানি না তোমাদের কি মতামত আছে, তোমরা কি ভাবছো যে দিমি আর মাদি ইস্ট বেঙ্গলের পক্ষে নতুন মরশুমে থাকাটা কতটা ভালো হবে? তোমাদের মতামত জানাও। তো আজকের মতো খেলার খবর এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।